আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সেই স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.4 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.4। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে শেখাবো 1 দাগের অঙ্ক। 1 দাগ লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রথমে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো দেখতে হবে যে কতগুলো ঘর আছে আর কতগুলো ঘরের মধ্যে কতটি ঘর রং করা আছে, সেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করে দিয়ে সেটাকে দশমিকে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে এ নম্বরে কতটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টি ঘর আছে আর 3টি ঘর রং করা আছে, মানে 10 ভাগের 3 ভাগ অংশ রং করা আছে। তো এটাকে দশমিকে প্রকাশ করছি। দেখো এ দাগ দিয়ে লিখে নেব 10 ভাগের 3 ভাগ। এটাকে দশমিকে প্রকাশ করব। তো দশমিকে প্রকাশ করার জন্য নিচেরটা মানে হরটা কিন্তু বাইরে বসে আর উপরটা মানে লবটা ভিতরে বসে। এখন দেখো বাইরে ছোট ভিতরে বড়, ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে একটা শূন্য পেলাম আর 3 10 30। দেখো সমান সমান 0.3 উত্তর হলো। এবার দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে দেখো কত অংশ রং করা আছে। এখানে দেখব কতটা ঘর আছে আর কতটা ঘর রং করা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা ঘর আছে। এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10 10 100। 100 ভাগের কত ভাগ রং করা আছে দেখো। এদিকে 10 আছে, 3 10 30, আর এদিকে 31 32 33 34 35 36, মানে 36টা ঘর রং করা আছে। 100 ভাগের 36 ভাগ রং করা আছে। তো করে নেবো খাতায়। দেখো তো লিখব 100 ভাগের 36 ভাগ। তো এবার আমি দশমিকে ভাগ করব, নিচেরটা বাইরে বসে আর 36টা ভিতরে বসবে। এখন দেখো 3টে সংখ্যা আছে, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে একটা শূন্য পাবো। 3 দিয়ে 300, 0 6 বিয়োগ করলাম, দশমিক দিয়ে আরেকটা শূন্য পাবো আর 6 দিয়ে 600। তো এখন পেলাম কি 0.36। এবার দেখো সি নম্বর। সি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে দেখো কতটা ঘর রং করা আছে। দেখো এখানে কতটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা ঘর আছে। এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10 10 100। 100 ভাগের মধ্যে কতটা ঘর রং করা আছে দেখো, 1 2 3 4 5 6, এদিকে 6 আছে আর এদিকে 10, মানে 6 10 60। 100 ভাগের মধ্যে 60 ভাগ কিন্তু রং করা আছে। খাতায় করে দেখাচ্ছি। দেখো নিচে লিখব 100, উপরে লিখব 60। এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 100 নিচে মানে বাইরে আর 60টা ভিতরে, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 আর 6 দিয়ে 600। তো কত পেলাম, 0.6 পেলাম। এবার দেখো ডি নম্বর। ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে দেখো কত ভাগ রং করা আছে। দেখো ডি নম্বর, এদিকে কতটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10 10 100 ভাগ আছে। 100 ভাগের মধ্যে কতটা ঘর রং করা আছে, মানে কত ভাগ রং করা আছে। এখানে 4 4 4 4, মানে 4 5 20 ঘর রং করা আছে। তো 100 ভাগের মধ্যে 20 ঘর রং করা আছে। খাতায় দেখো। আবার নিচে আমি 100 বসিয়ে দেবো
আর উপরে লিখব 20। এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 100 বাইরে আর 20 ভিতরে। ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 আর 2 দিয়ে 200। এটা হয়ে গেল। তো বসিয়ে নেব সমান দিয়ে 0.2। এবার দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম। প্রশ্ন দেখো কত ভাগ রং করা আছে। প্রশ্ন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10 10-এ 100 ঘর আছে। 100 ঘরের মধ্যে কত ঘর রং করা আছে দেখো। 1 2 3 4 5, মানে 5 দুগুণে 10, 10 আর এখানে 11, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, মানে 27 ঘর রং করা আছে। 100 ভাগের মধ্যে 27 ভাগ রং করা আছে। খাতায় করে দেখাচ্ছি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখো। লিখে নেব নিচে 100 আর উপরে লিখব 27। এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। হরটা বাইরে আর লবটা ভিতরে। ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0, 2 দিয়ে 200, 0 এখানে থাকছে 7 আর ভাগ যাচ্ছে না, দশমিক বদলে 0 পাবো আর 7 দিয়ে যাচ্ছে 700 সমান সমান 0.27। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরের অঙ্ক। 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 2-এর এ নম্বরে 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি। মোট রং করা অংশ হিসাব করি। তো করে দেখাচ্ছি খাতায় দেখো। প্রথমে আমি ছকটা তৈরি করে নেব। এদিকে 10টি ঘর করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ঘর এদিকে 10টি ঘর করব। এদিকে করব 5টি ঘর। 1 2 3 4 5। এদিকে করব 10টি ঘর। 1 2 3 4 5। 10টি ঘর করা হলো। 10টি ঘরের মধ্যে 0.1 অংশ সবুজ রং করতে হবে। তো 0.1 অংশ সবুজ রং, অংশ সবুজ রং। তো এটাকে আমি কতটা ঘর রং করতে হবে দেখো। একে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করছি। দশমিক ছাড়া সংখ্যা উপরে বসে আর দশমিকের জন্য 1 আর দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, মানে 100টা ঘর আছে। 100টা ঘরের মধ্যে 15 ঘর সবুজ রং করতে হবে। তো করছি দেখো। এদিকে 10 আর 1 2 3 4 5, মানে 80 ঘর সবুজ রং করব। 80 ঘর সবুজ রং করব। তো আমি হালকা রং করে দিয়েছি, এটা হালকা রং করছি। এটা লিখে দিতে পারি যে সবুজ, সবুজ, এটা সবুজ রং। এবার দেখো তারপর আছে 0.53 অংশ হলুদ রং, অংশ হলুদ রং। তো এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ছাড়া সংখ্যা উপরে বসাবো। বাম দিকে শূন্য মূল্য থাকে না। দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, মানে 100 ভাগের 53 ভাগ
তোমায় করতে হবে হলুদ রং। তো আমি দেখো এদিকে 10 আছে, তো 5টি ঘর ধরে নিই। 1 2 3 4 5, মানে এটি হলো 50টা ঘর, আর 3টা ঘর ধরতে হবে। আগে 50টা ঘর রং করে দিই আমি হলুদ রং। ধরো এটিকে আমি একটু গভীর রং করছি, মানে গাঢ় করে হলুদ রং, সেই জন্য। আর এমনিতে লিখবই কোনটা কোন রং। আর এখানে আমি 3টি ঘর রং করবো, 50টি হয়ে গেছে, 3টি ঘর রং করব। এটি হলো তোমার হলুদ রং, হলুদ রং। দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে এলো। এরপরে দেখো বি নম্বর, বি দাগ দিয়ে দিলাম। প্রশ্ন দেখো কি করতে বলা হয়েছে। বি নম্বরে বলা হয়েছে প্রথমে 0.33 অংশ নীল রং করি ও 0.15 অংশ লাল রং করি। কত অংশ রং করিনি হিসাব করি। রং করার পরে কিন্তু দেখতে হবে কত অংশ রং করিনি। আর এখানে একটু করতে ভুলে গেছি, যে মোট কত অংশ রং করা হয়েছে। এটা করে দিচ্ছি, তারপর এটা করে দেখাচ্ছি। দেখো এখানে লিখে নেব যে মোট রং করা হয়েছে। অতএব মোট রং করা হয়েছে সমান 0.15 যোগ 0.53 সমান 0.68 অংশ। এবার দেখো বি নম্বর, আবার আমি ছক করে নেব। 10 10 100টি ঘরে ছক করে নেব। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকে 10টি করব। 1 2 3 4 5 6 7 8 9, আর একটি ঘর করতে হবে 10টি। 10 10 100টি ঘর। 100টি ঘরের মধ্যে প্রথমে করতে হবে 0.33 অংশ নীল রং। তো লিখে নেব 0.33 অংশ নীল রং। তো আবার এটাকে সামান্য ভাঙসে প্রকাশ করব, নয়তো কিন্তু বোঝা যাচ্ছে না কত অংশ, মানে কতটি ঘর রং করতে হবে। তো দশমিক ছাড়া সংখ্যা উপরে আর নিচে বসাবো। দশমিক জন্য 1, আর দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, মানে 100টি ঘরের মধ্যে 33টি ঘর রং করতে হবে নীল রং। তো দেখো এদিকে 10 আছে, তো 3টি ঘর ধরবো। 1 2 3, এদিকে মানে কত হচ্ছে 3 10 30, আর 30টা ঘর প্রথমে রং করে নিচ্ছি। দেখো
30টি 30টি ঘরের দিকে রং করছি, আর এদিকে আবার 3টি ঘর রং করলে কিন্তু আমার 33টি ঘর রং করা হয়ে যাবে। এদিকে 3টি ঘর রং করছি, 3টি ঘর রং করলাম, মানে 33টি ঘর রং করা হলো। এটা হলো নীল রং। তো লিখে দেব নীল রং, নীল রং। এবার আরও বলা হয়েছে যে 0.15 অংশ লাল রং। তো লিখব 0.15 অংশ লাল রং। তো এবার দেখো এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করছি। 1.5 উপরে আর দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, মানে 100 ভাগের 15 ঘর লাল রং করতে হবে। তো নিচে দিয়ে করছি, দেখো এটা 10 আর এখানে 5টি ঘর করব, 1 2 3 4 5। তো রং করে নিচ্ছি, 1 2 3 4 5, এই 5 পর্যন্ত। লাল রং। তো লিখে নেব এটা যে লাল রং, লাল রং। এবার দেখো মানে কত অংশ কিন্তু রং করা হয়নি। তো প্রথমে বের করব, অতএব রং করা হয়েছে, মোট রং করা হয়েছে, মোট রং করা হয়েছে। গুনে গুনে দেখতে হবে না কতটা ঘর রং করা হয়েছে, মোট রং করা হয়েছে হিসাব করে বের করতে হবে। তো করা হয়েছে কত, 0.33 যোগ 0.15। তো দেখো এটি যোগ করলে হয় 3 আর 5 8, আর 1 আর 3 4 অংশ। এবার লিখব কত অংশ রং করিনি। তো লিখব অতএব রং করিনি, রং করিনি সমান 100 ছিল, 100টি ঘর ছিল, তার মধ্যে কিন্তু এত অংশ রং করা হয়েছে, বাকিটি কিন্তু করা হয়নি। তো বিয়োগ করে নেব, কত হবে 0.52 অংশ। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। তো আমি সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি। দেখো টেবিল তৈরি করার কথা বলা হয়েছে। তো প্রথমে আমি টেবিল তৈরি করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখো আমার টেবিল তৈরি করা হলো। এবার আমি ভিতরে সম্পূর্ণ সবগুলো লিখে নেব। এখানে লিখতে হবে সংখ্যা, এখানে লিখব স্থানীয় মান বিস্তার করি। তো লিখব স্থানীয় মান, লিখে দিচ্ছি স্থানীয় মানে বিস্তার, মানে বিস্তার। এখানে লিখব কথায় লিখি, কথায় লিখি। তো এবার আমি প্রথমে শেখাবো এ দাগের, এ দাগ দিয়ে দিচ্ছি আর প্রশ্নটুকু নিচ্ছি 27.9। এটাকে স্থান মান বিস্তার করব। তো দেখো 27টা আমার দশমিকের আগের যতগুলো সংখ্যা থাকবে সবটা কিন্তু প্রথমে বসিয়ে নেবে, যতগুলো সংখ্যা থাকবে দশমিকের আগে, তারপরে যোগ চিহ্ন দিবে। এবার দেখো দশমিকের পরের সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তার করছি। প্রথমে আসে 9, তো 9 উপরে দেব, নিচে দাগ দিব, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা 9, তো ওই জন্য 0। এটাকে স্থানীয় মানে বিস্তার করা হলো। এবার লিখব কথায় লিখি। কথায় লিখো দুইভাবে করা যায়। প্রথমে ধর শেখাচ্ছি আমি সহজ নিয়মটা, লিখব 27, দেখো 27 দশমিক, দশমিক আছে, দশমিক
আর 9। এটাকে বাদিও করা যায়, বা লিখব 2 দশক লিখব 2 দশক, দেখো একক দশক, 2 দশক, 2 দশক, 7 একক, মানে দেখো একক এটা হচ্ছে 7 একক, একক। আর দশমিকের পরেগুলোকে বলা হয়, প্রথমেটাকে বলা হয় দশাংশ, তারপরটাকে শতাংশ, তারপরটাকে সহস্রাংশ। তো এটা হচ্ছে 9টা হচ্ছে দশাংশ, তো লিখব 9 দশাংশ, দশাংশ। তোমরা এটাও করতে পারো বা এটাও করতে পারো। তো আমি তোমাদের দুইভাবে শেখালাম। তো আমি তোমাদের সহজটা শেখাবো, এইভাবে শেখাচ্ছি। দেখো প্রতিটি অঙ্ক বি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 1.28। এটাকে দশমিক বিস্তার করব। তো কি বলেছি, দশমিক আগের সংখ্যাটাকে প্রথমে বসাবে, যোগ চিহ্ন দিবে, তারপরে দেখো দশমিক পরের সংখ্যাগুলোকে দশমিকে মানে স্থানে মানে বিস্তার করব। প্রথমে 2 রকমে 2 এর কাজ করব। তো 2 উপরে দশমিকের জন্য 1, আর দশমিক পরে 2 প্রথমে আছে, মানে 1 নম্বর ঘরে আছে, তো একটা শূন্য যোগ। আবার এবার 8-এর কাজ করব, তো 8 উপরে, এবার দেখো দশমিকের জন্য 1, আর 8টা কত নম্বর আছে, 1 2 2 নম্বর আছে, দুটো শূন্য। বুঝতে পারলে? এবার কথায় লিখব 1 দশমিক 1 দশমিক, দশমিক পরেগুলোকে একটা একটা করে লিখতে হয়, আর আগেরগুলোকে একসাথে লিখতে হয়। লিখব 2 8, 2 8। এবার করব সি নম্বর। সি দাগ দিয়ে প্রশ্নটাকে নেব 65.134। আবার দেখো দশমিকের আগের সংখ্যাকে একসাথে বসে নেব, 65 যোগ দশমিক পরের সংখ্যাকে স্থানে মানে বিস্তার করব। তো প্রথমে 1-এর কাজ করব, 1 2 উপরে, দশমিকের জন্য 1 1 আছে 1 নম্বরে, তো একটা শূন্য যোগ 3-এর কাজ করব, 3 উপরে, দশমিকের জন্য 1 3 আছে 2 নম্বরে, 1 2 2 নম্বরে, দুটো শূন্য। আবার যোগ 4-এর কাজ করব, 4 উপরে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 4 আছে 3 নম্বরে, 3টা শূন্য। বুঝতে পারলে? এবার কথায় লিখব 65, মানে দশমিকের আগের সংখ্যাকে একসাথে লিখতে হয়, 65 দশমিক, লিখব 1 3 4, 1 3 4। দেখো এরপরে দেখো ডি নম্বর। ডি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 42.009। এটাকে স্থানে মানে বিস্তার করব। তো প্রথমে দশমিকের আগের সংখ্যাকে একসাথে বসে নেব, 42 যোগ, এবার দেখো শূন্যগুলোর কোনো মূল্য থাকে না, তো শূন্যগুলো দশমিকে বিস্তার করছি না। এবার দেখো তোমাদের বইয়ের উত্তরে কিন্তু এখানে প্লাস আছে, আর তারপরে 5 আছে, এইভাবে কিন্তু করলেও হয়, আর ওইভাবে করলেও হয়। তো আমি করে নিচ্ছি, এটাও করে নিচ্ছি। ধরো এখানে প্লাস আর এখানে 2, মানে 42টাকে স্থানে মানে বিস্তার করলাম, তারপরে যোগ। এবার দেখো 0 0 কাজ করব না, 9-এর কাজ করব, তো 9 উপরে, তারপরে নিচে হবে দশমিকের জন্য 1, 9 আছে 3 নম্বরে, তো 3টা শূন্য। বুঝতে পারলে? এবার করব কি, কথায় লিখি। তো কথায় লিখব, এটা লিখব 42 দশমিক 009, 009। এবার করব কি, ই নম্বর। ই দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 38.205। আবার স্থানে মানে বিস্তার করব। প্রথমে 38কে ভাঙবো, তো 30
এটিকে ভালো করে আমি দশমিকে বিস্তার করে দেখাচ্ছি। দেখো, মানে 65কে ভাঙলা হয় 60 যোগ 5, তারপরে যোগ এইটুকু। তারপরে দেখো, এটিকে দশমিকে বিস্তার করলে হয় 40 যোগ 2 যোগ তারপরে এইটুকু। বুঝতে পারলে? এটাকে 38কে ভাঙলা হয় 30 যোগ 8, তারপরে আছে যোগ। এবার 2 কাজ করব, তো 2 উপরে, তারপরে দশমিকের জন্য 1, দশমিক পরে 2 আসে 1 নম্বরে, একটা শূন্য, যোগ 0 কাজ করব না, 5 কাজ করব, 5 উপরে, আর দশমিকের জন্য 1, 5 আছে 3 নম্বরে, তো 3টে শূন্য। তো করলাম। এবার দেখো, এটাকে কথায় লিখে নেব। লিখব 38 দশমিক 2 0 5। এবার করব এফ নম্বর। এফ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 4003.08। 4003কে স্থানের মানে বিস্তার করব, তো 4000 প্রথমে বসাবো, 4000 যোগ 3 যোগ, এবার 0কে স্থানের মানে বিস্তার করব না, 8কে করব, 8 নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, মানে 2 নম্বরে আছে 8, তো দুটো শূন্য। এবার কথায় লিখব 4000 3.08। এবার দেখো জি নম্বর। জি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 712.5। এখানে দেখো 712কে স্থানে মানে বিস্তার করব। প্রথমে 7কে, মানে 7-এর স্থানে বসাবো 7, 7-এর পরে দুটো সংখ্যা, তো দুটো শূন্য, মানে 700, যোগ 1-এর স্থান হবে 100, মানে 1 দশক, সেই জন্য 1টা শূন্য, আর 2টা একক, তো 2 শুধু বসবে, যোগ 5-এর স্থান বের করবো, তো 5 উপরে, আর নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে 5, 1 নম্বরে আছে একটা শূন্য। এবার করব কি, কথায় লিখব 7 লিখবো না, 712, 712 দশমিক 5। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো এইচ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 445, মানে 445.06। 445কে এখানে শুধু 45 আছে, তো 45কে দশমিকে বিস্তার করব, মানে স্থান মানে বিস্তার করব, তো করব 40 যোগ 5 যোগ, আর 0-এর কাজ করব না, 6-এর কাজ করব, 6 উপরে, তারপর দশমিকের জন্য 1, আর দশমিক পরে 6 আছে 2 নম্বরে, দুটো শূন্য। কথায় লিখব 45 দশমিক 06। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে এলো। তোমরা কিন্তু ভালোভাবে এই জিনিসটা বুঝবে। আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।
ধন্যবাদ।